বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই টাকা পাচ্ছেন। ঘরে বসেই নতুন বাড়ি তৈরির স্বপ্ন এখন অনেকেরই পূরণ হচ্ছে। কিন্তু একটা বিষয় অনেকেই জানেন না, এই প্রকল্পে সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম মানতেই হবে। আর যদি সেই নিয়ম না মানা হয় তবে কিন্তু আপনার হাতে পাওয়া টাকা ফেরত দিতে হবে। কল্পনা করুন, এতদিন অপেক্ষা করে পাওয়া টাকা, সেই টাকা যদি এক ভুলের কারণে চলে যায় তাহলে কেমন লাগবে? তাই আজকের ভিডিওতে আমি আপনাদের খুঁটিনাটি বুঝিয়ে দেব কোন নিয়ম মানা বাধ্যতামূলক, কোথায় ভুল হলে সমস্যা তৈরি হবে, আর কিভাবে আপনি নিরাপদে এই সুবিধা নিতে পারবেন। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ আজকের এই তথ্য আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি স্কিম। এই নিয়ম না মানলে আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ফেরত দিতে হবে। নিয়ম জেনে নেওয়া যাক কী কী নিয়ম মানতে হবে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনার মতো বাংলা আবাস যোজনায় ও বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি বানাতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি এই প্রকল্পের আবেদন ও টাকা পাওয়া নিয়ে প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে। আর কার্যরত সেই কারণেই এই প্রকল্পের টাকা পেতে হলে এই নিয়মগুলি মানতে হবে। তো নতুবা টাকা পাবেন না, আর টাকা পেলেও ফেরত দিতে হবে। দেখে নেওয়া যাক নিচে কী বলা রয়েছে। পিএম আবাস যোজনা বাংলার বাড়ি স্কিম। বাংলার বাড়ি প্রকল্পটি রাজ্যের গৃহহীন মানুষদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছিল এই প্রকল্প। গ্রামীণ জনতার জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার অর্থ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে। প্রতিটি পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় যাতে উপভোক্তারা দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারেন। প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রকৃত গৃহহীনদের মাথার উপর ছাদ দেওয়া। বাংলার বাড়ি প্রকল্পের অপব্যবহারের কড়া নজরদারি। পঞ্চায়েত দফতর সম্প্রতি জানিয়েছে, এক উপভোক্তা সরকারি অনুদান সঠিকভাবে ব্যবহার করছেন না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকছে, কিন্তু নির্মাণ কাজ শুরু হয়নি। আবার কেউ এই অর্থ অন্য কাজে খরচ করছেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দফতর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রতিটি উপভোক্তার নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করে তবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে। এই টাকা বাড়ি বানানোর জন্যই দেওয়া হয়েছে, তাই এই টাকা দিয়ে বাড়ি বানাতে হবে, সেটা বারবার খতিয়ে দেখবে প্রশাসন। নিচে দেখি কি বলা রয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকার পরিমাণ। বাংলার বাড়ি প্রকল্পের অনুদান দুটি কিস্তিতে দেওয়া হচ্ছে। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও 60,000 টাকা প্রদান করা হয়। 2024 সালের ডিসেম্বরে প্রায় 12 লক্ষ পরিবার প্রথম কিস্তি পেয়েছে। 2025 সালের মে মাসে মুখ্যমন্ত্রী দ্বিতীয় কিস্তি বিতরণের ঘোষণা করেন। নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার পর 12 মাসের মধ্যে বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সামান্য সময় বাড়ানো যেতে পারে। 1,000 টাকার উন্নয়ন ফি বিতর্ক। মেমোরিতে সম্প্রতি উন্নয়ন ফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে কিছু ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে 1,000 টাকা উন্নয়ন ফি দাবি করা হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট করেছেন, এই ফি বাধ্যতামূলক নয়। তবে কেন এই টাকা নেওয়া হচ্ছিল তা জানা যায়নি। তিনি জানান, সরকারি অর্থ শুধুমাত্র বাড়ি নির্মাণে ব্যবহার করতে হবে। যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জেলা প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্পের পরিধি। রাজ্য সরকারের হিসাবে বাংলার বাড়ি প্রকল্পে মোট 28 লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে। এর মধ্যে 12 লক্ষ পরিবার ইতিমধ্যে অনুদান পেয়েছে। বাকি 16 লক্ষ পরিবার 2025 সালের ডিসেম্বরে এবং 2026 সালের মে মাসে কিস্তি পাবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অতিরিক্ত 16 লক্ষ পরিবারকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে প্রায় 50 লক্ষ পরিবার এই সুবিধা পাবে। এই উদ্যোগ গৃহহীনদের জীবন স্থায়ী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সরকারের টার্গেট যে বর্তমান 28 লক্ষ পরিবারকে এই টাকা দেওয়া হচ্ছে, ঘরের টাকা। ভবিষ্যতে এই 28 লক্ষ থেকে বাড়িয়ে 50 লক্ষ করা হবে। নিচে দেখে নেওয়া যাক কী বলা রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি। শুধু আবাস প্রকল্পই নয়, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলায় জেলায় নজরদারি জোরদার করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নাকি পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে, কৃষক বন্ধুর টাকাও নাকি অন্য রাজ্যে ঢুকছে। তাই এবার থেকে কড়া নজরদারি চালানো হবে, আর অযোগ্য ব্যক্তি টাকা পেলেও ফেরত দিতে হবে। আবাস প্রকল্প নিয়ে প্রশাসনের এক আধিকারিক জানান, অনুদানের অপব্যবহার রোধে বিশেষ
তদারকি চলছে। যেখানে বাড়ি নির্মাণের কাজ এগোচ্ছে না, সেখানে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। পঞ্চায়েত দপ্তর নিশ্চিত করতে চায় যে প্রকৃত উপভোক্তারা এই সুবিধা পান। এই পদক্ষেপ সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। নবান্নের শীর্ষ আধিকারিকরা মনে করেন এই প্রকল্প গৃহহীনদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পেলেন যে কী কী নিয়ম মানতে হবে এবং আপনাদের টাকা কবে দেওয়া হবে। যদি আপনারা এই নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনাদের হাতে যে টাকা পেয়েছেন আপনারা, সেটাও কিন্তু ফেরত দিতে হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকু ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভবিষ্যতে সমস্ত রকম আপডেট আপনারা আগে পেয়ে যেতে পারেন।